শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজকে না একটু সকাল সকাল উঠেছি, তার জন্যই দেখছি গাছে ফুল ভর্তি। আর যেহেতু আমাদের বাড়িতে পূজা দেওয়া যাচ্ছে না, তো যাই হোক পাড়ার লোকও এখনও ফুলগুলো তোলেনি। তো এর জন্য তোমাদেরকে শেয়ার করছি যে আমার নীলকণ্ঠ ফুল গাছে দেখো কত ফুল নীলকণ্ঠ ফুল ফুটেছে। আর এই তো আশিপাশি মোটামুটি কাজ সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই তো চা বসিয়ে দিয়েছি। সকাল সকাল একটু চা না খেলে কাজের যেন এনার্জি আসে না। তো এর জন্য চেষ্টা করি একটু সকাল সকাল চা করার, কিন্তু কখনো কখনো অনেকটাই দেরি হয়, ওই যে গায়ে ছাকার জন্য আর কি। আর তোমরা প্রত্যেককে তো আমার চায়ের প্রশংসা অনেকটাই করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই জন্য আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে চায়ের ভিডিওটা শেয়ার করতে। চা খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে অনেকক্ষণ পরে আবারও তোমাদের সামনে চলে এসেছি। এদিকে ছেলেমেয়েরা চলে গেছে স্কুলে। তো যাই হোক, এখন বিছানাপাতিটা পরিষ্কার করে নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা না ঘর আর কি মোছা হয়নি। আর যেহেতু ছেলেমেয়েরা এখন স্কুলে গেল, এর জন্য কিন্তু আমি প্রতিদিনই এই কাজটা করি। ওরা যখন স্কুলে যায় তারপরে কিন্তু আমি বিছানাগুলো ঝাড় দিয়ে, হয়তো ঘর মোছা থাকলে ঘরটা আর কি মুছি না, ঝাড় দিয়ে নিই আরেকবার। আর ঘর মোছা না থাকলে আমি কিন্তু ঘরটা মুছে নিই। আর আজকে যেহেতু সকালবেলা ঘরটা মুছিনি, তার জন্য ভালো করে একবার ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে মুছে নেব। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগতম। প্লিজ তোমরা আসো, আমার ভিডিও দেখো, আমার পরিবারে আসো। অবশ্যই আমি তোমাদের পরিবারে যাব। ছোট্ট একটা কমেন্ট রেখে যেও, সেই কমেন্ট ধরে কিন্তু আমি তোমাদের পরিবারে যাব। যাই হোক, ওদিকে ঘর দুয়ারগুলো মুছে নিয়েছি, সেটা আর ভিডিও করিনি। তারপরে জামা কাপড়গুলো ধুয়ে চলে এসেছি এই যে মেলতে। আর জানো তো, এর আগের দিন আমি ঘরের পিছনটা পরিষ্কার করেছিলাম, তার জন্য এই সুপারির গাছে না আমি ওই দড়ি টাঙিয়ে দিয়েছি, যেন আমার জামা কাপড়গুলো এখানে দেওয়া যায়। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছি, সারাদিন শুকাতে থাক, কোনো অসুবিধা নেই। আর মাঠে গেলাম না। তারপরে এই যে স্নান করে তোমাদের সামনে চলে এসেছি আমার চেহারাটা একটু দেখাতে। আর কথা বলতে পারছি না, কারণ বড় মেয়ে ফোন দেখছে, সাউন্ড হচ্ছে, এই জন্য ভাবছি যেহেতু স্নানটা সেরে নিয়েছি তোমাদের সঙ্গে একটু দেখা করে নিই। তারপরে চলে এসেছি রান্নাঘরে, আর রান্না বান্না প্রায় হওয়ার দিকে। আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এখন ডাল বানাচ্ছি, যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া, আজকে মুগ ডাল বানাবো, আরও অনেক কিছুই বানাবো। তো ডালটাই আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর করছি মূলো ভাজা। এই মূলো ভাজাটা না আমার শাশুড়ি আর কি প্রথমবার খাইয়ে বানিয়েছিল, আমার এত ভালো লেগেছিল কি আর বলবো। আমার মা কিন্তু এই ভাজাটা করতো না, কিন্তু এখন শ্বশুরবাড়িতে আসার পরে আর কি যখন আসছি তখন আর কি দেখলাম যে শাশুড়ি মা মূলা ভাজাটা খুব ভালো করে আর কি। এই যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরা সম্বার দিয়ে খেতে এত টেস্ট হয়, তার সঙ্গে একটু চিনি দেয়, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, সত্যি অপূর্ব স্বাদ লাগে। আর
এই তো দুপুরবেলার খাওয়ার আয়োজন একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ডাল, পাঁপড় ভাজা, আলু সিদ্ধ, সোয়াবিনের তরকারি, তার সঙ্গে মূলা ভাজা। আজকে নিরামিষের দিন, যেহেতু আজকে বলতে কি আমরা তো কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছি, এটাই কিন্তু আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে ঝটপট কাজ সেরে নিয়ে একটা বিশাল বড় ঘুমিয়েছি। বিশাল বড় বলতে খুব ঘুমিয়েছে জানো, মানে এই ইউটিউব তারপরে সংসারের কাজ কর্ম করতে করতে না সত্যি মাঝে মধ্যে একদম ক্লান্ত হয়ে যাই। তো সেই ঘুম হয়েছিল। যাই হোক, একদম মানে কাজ করছিলাম, মনে হচ্ছিল যে ঘুমে টলে পড়ছে। যাই হোক, ঝটপট করে কাজ সেরে নিয়ে ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠলাম, বড়মশাইকে বললাম একটু চা বানিয়ে দাও। তা ও আবার আজকে চা বানিয়ে দিল। একদম রিল্যাক্সে চা খেলাম, খেয়ে এখন একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। এখন একটু ঘরে টুকটাক কাজ করব, সেটাই শেয়ার করবো। আজকে তো দিনে সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি। ঘুম পেলে না দেখবে কোনো সময় মানে কাজের এনার্জিটা না একদম চলে যায়। তো যাই হোক, এখন চলো সন্ধ্যাবেলা একটু কাজকর্ম করে নিই, না হলে তো আবার সকালবেলা অনেকটা চাপ হয়ে যাবে। তো চলো সাথে থাকো। আর দেখো চোখ মুখগুলো ফুলে গেছে, একদম এতটা ঘুমিয়েছি। আর এই তো জামা কাপড়গুলো মেলে দিলাম ঘরের মধ্যে। এখন যেহেতু এক রোদে শুকাচ্ছে না, রোদটা অনেকটাই হালকা, তো এখানে আর কি দিয়ে দিলাম জামা কাপড়গুলো। তারপরে যেই জামা কাপড়গুলো শুকিয়েছে আর তার সঙ্গে ঘরে কিছুটা জামা কাপড় ছিল, সেগুলো এখন আমি আলনার মধ্যে গুছিয়ে রাখবো। আরও কিছু কিছু জায়গায় গুছিয়ে রাখবো। আর আলনার দশা দেখো, আমার বেশিরভাগ জামা কাপড়ই কিন্তু গোছানো আছে, কিন্তু এলোমেলো হয়ে আছে। এরকমই হয়, কারণ জামা কাপড় ওই একটা নিতে গিয়ে আর একটা নষ্ট করে। আর এই আলনার জামা কাপড় নিয়ে তো অনেক যন্ত্রণা। তারপরেও মেয়েদের জামা কাপড় এখন আমি ওই টিনের ঘরটার মধ্যে রেখেছি। ভাবছি আলনাটা একটু হালকা থাকবে, কিন্তু কিছু হালকা থাকে না। ওই ঘুরে উল্টেই আবার এই আলনার মধ্যে দেখবে অনেক জামা কাপড় ওরা নিয়ে এসে রাখবে। আর মেয়েদের কথা তো বলোই না, মেয়েরা যেহেতু সবাই আমার থেকে লম্বা হয়ে গেছে বেশি, আর ওই স্নান করে না ওই আমার নাইটি পরে এখন। আর আমার নাইটি সব সময় মানে দেখবে যে ওরাই পরবে, ওই স্নান করে আগে আমার নাইটি পরবে, ভেজাবে, এরকম করতেই থাকবে। তো সারাদিনে কিন্তু এই জামা কাপড় নিয়ে আমার সারাদিন মুখ করতে হয় যে এই তোরা এত মানে তোদের এত জামা কাপড় আছে, তোরা তাও কেন আমার জিনিস নিয়ে পড়িস, এরকম কিন্তু করতেই থাকে। আর দেখবে মেয়েরা যখন বড় হয় ওই মায়ের জিনিস নিয়ে টানাটানি করবে। ওদের জন্য কিন্তু সব কিছুই আলাদা আলাদা আছে, তবু কিন্তু এই আমার জিনিসগুলো নিয়েই পড়ে থাকে। আর দেখো অনেক জামা কাপড়ই কিন্তু গোছানো আছে, সেগুলোকে আবার একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। ওই রাখাটুকুই শেষ, তারপরে কিন্তু আবারও এই নোংরা করে দিবে। তো চলো আলনাটা গুছিয়ে নিয়ে ঝটপট, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি। আলনাটা আমার গোছানো হয়ে গেছে। এই তো চলে আসলাম এখন টিনের ঘরে। আর এই যে এখানে সব জামা কাপড় কিন্তু আমার মেয়েদের আলাদা আলাদা করে রেখে দিয়েছি। তারপরেও দেখো এখানে সেখানে পড়ে আছে, আর সব কিন্তু এলোমেলোই করে রাখছে। আর যখন গোছাবো তখন কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে, কিন্তু কি বলবো, আর একটু পরে তো এই অবস্থা হয়ে যায়। তো সব কিছু এখন গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, যেন যার যার থাকে সে যেন হাত দিলে পেয়ে যায়। তো তার সত্ত্বেও আর কি সব কিছু আবার একসঙ্গে হয়ে যায়। আর এই যে এখন সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আরও অন্য অন্য কাজ আছে, সেগুলো কিন্তু করে নিব। আমাদের সংসারের কাজ যেন শেষই হয় না, দিন রাত করলেও যেন শেষ হয় না। তো এরই ফাঁকে কিন্তু নিজেকেও একটু কেয়ার করতে হবে, আর নিজেরও কিন্তু খেয়াল রাখতে হবে, আর নিজেকেও কিন্তু ভালো রাখার জন্য সব রকমই চেষ্টা করতে হবে। সংসার যেহেতু, এ কাজ কখনোই শেষ হবে না। তার জন্যই না যখন যখন আমার একটু শরীরটা খারাপ লাগে, আমি কিন্তু ওরই ফাঁকে রেস্ট নিই আর একটু ঘুমিয়ে নিই, তাহলে আমার শরীরটা ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, আর ভিডিওটাও এখানে শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই।